আমার মতো চা লাভার কে কে আছেন সবাই, আশা করি ভিডিওটা দেখবেন, সবার ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল চা, যেটার জন্য আমাকে আগে প্রথমে একটা পাত্র চুলায় বসিয়ে দিতে হবে। তারপর যে যতটুকু চা বানাবেন ঠিক ততটুকুর জন্য যতটুকু চিনি আপনাদের ভালো লাগে ততটুকু চিনি নিয়ে নেবেন পাতিতে। তো আমি এখানে 3 কাপ চায়ের জন্য 3 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। আর এখন এই চিনিটা আমি অল্প জালে আস্তে আস্তে নাড়তে থাকবো, ভালো করে নাড়তে নাড়তে চিনিটা গলে গিয়ে ক্যারামেল হয়ে যাবে। আর ক্যারামেলটা কোনোভাবে পোড়া দেওয়া যাবে না। তারপর আমি 4 কাপ 3 কাপ চায়ের জন্য 4 কাপ পানিতে 4 টেবিল চামচ দুধ গুলে নিয়েছি। আর এখন এই দুধটা আমি ক্যারামেলের ভিতরে দিয়ে দিব। আর এই দুধ দেওয়ার পরে ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে যাবে, কোনো ব্যাপার না। আগুনটা লো আছে রেখে আস্তে আস্তে ভালো করে নাড়তে হবে। নাড়তে 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 ক্যারামেলটা গলে যাবে। এরপর দুধটা কিছুক্ষণ জোশ করে দিব ভালো করে। তারপর দিয়ে দিব 2 চামচ চা পাতা। এখানে চা পাতাটা একটু কম লাগবে, কারণ যেহেতু আমি ক্যারামেল চা বানাচ্ছি। আর ক্যারামেল চায়ের ভিতরে চা পাতা কম লাগে, কারণ ক্যারামেলের কারণে চায়ের কালারটা অনেক গাঢ় হয়। আর চা পাতা দেওয়ার পরে এখানে আমি চাটা ভালো করে জোশ করে নিব। দেখেন আমার চায়ের কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা আপনারাও ক্যারামেল চাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন হয়। আমার কাছে এটা অসাধারণ লাগে, অনেক মজা। আর এটা হচ্ছে ক্যারামেল চা, যে চাটা খেলে সাধারণ চায়ের স্বাদ ভুলে যাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।